ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ। এবারে ভোটের লড়াই হচ্ছে ত্রিমুখী। একদিকে যেমন ক্ষমতা ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টি, সেখানে ক্ষমতা দখল করতে চেষ্টার কোনো কমতি রাখছে না বিজেপি ও কংগ্রেস। 70 আসন বিশিষ্ট এ ভোট হবে একদিনেই, তবে ফলাফল পেতে অপেক্ষা করতে হবে 3 দিন। তফসিল অনুযায়ী 8 ফেব্রুয়ারি হবে ভোট গণনা। এরপরে জানা যাবে দিল্লির বিধানসভার মসনদ কার দখলে যাচ্ছে। তবে এ লড়াইয়ে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে মূল লড়াই হচ্ছে। দুই দলের পূর্বাপার রাজনৈতিক মতবিরোধ ছড়াচ্ছে উত্তেজনা। 8 ফেব্রুয়ারি জানা যাবে টানা চতুর্থবারের মতো দিল্লির দায়িত্বে আম আদমি পার্টি আসবে, নাকি 27 বছর পর বিজেপি তাদের হারিয়ে দিল্লি দখল করবে। এবারের ভোটে আপকে হারাতে কোমর কষে নেমেছে বিজেপি। এছাড়া আবগারি মামলায় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নাস্তানাবুদ করতে তারা চেষ্টা ত্রুটি রাখেনি। দুর্নীতি বিরোধী আন্দোলনের ঢেউয়ে ভেসে রাজনৈতিক দল গঠন করে দিল্লি দখল করা কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতিকেই হাতিয়ার করেছে বিজেপি। সেই মামলায় জেল খাটতে হয়েছে কেজরিওয়ালকে। ইন্ডিয়া জোটে শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস। এই ভোট শতাব্দী প্রাচীন কংগ্রেসের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। গত দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটি আসনও জিততে পারেনি। তাদের প্রাপ্ত ভোটের হার কমে দাঁড়িয়েছে 4.25%। সেখান থেকে গাছহারা দিয়ে উঠে কংগ্রেস নিজেকে প্রাসঙ্গিক করতে চাইছে, ফলে লড়াই হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী। তা বিজেপির হাসি চওড়া করেছে। তাদের আশা কংগ্রেস ও আপের মধ্যে ভোট ভাগাভাগির ফলে বিজেপি ক্ষমতায় চলে আসবে, কিন্তু তাতেও কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত না করা গেলে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরাজয় বলে গণ্য হবে। শুধু পরাজয় নয়, সেটা হবে মোদীর পরাজয়ের হ্যাট্রিক। 2015 ও 2020 সালের পর 2025 সালেও দিল্লি তার কাছে অধরা থেকে যাবে। অন্যান্য রাজ্যের মতো এবারও দিল্লিতে বিজেপির লড়াইয়ের মুখ প্রধানমন্ত্রী মোদী। আম আদমি পার্টি অবশ্য জয়ের আশা ছাড়েনি। সোমবার প্রচারণা শেষ হওয়ার পর কেজরিওয়াল বলেন, লড়াই এবার ক্ষুরধার। তার মতে আসন সংখ্যা কমলেও তারাই জিতবেন। তার দাবি 55টির মতো আসন এবার তারা জিতবেন। তবে নারীরা দল বেঁধে ভোট দিলে সংখ্যাটা 60 এর ঘরেও পৌঁছে যেতে পারে। 2012 সালে আম আদমি পার্টির জন্ম। 2013 সালে ভোটে তারা 28টি আসন জেতে এবং কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার করে, কিন্তু 49 দিনের মাথায় কেজরিওয়াল পদত্যাগ করেন। 1 বছর রাষ্ট্রপতির শাসনের আওতায় থাকার পর 2015 সালের ভোটে 70-এর মধ্যে 67টি আসন জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল। 5 বছর পর 2020 সালে আপ জেতে 62টি আসন, বাকি 8 আসন বিজেপি। কেজরিওয়াল দিল্লিবাসীর মন জয় করেছিলেন মাসে 200 ইউনিট বিদ্যুৎ ও 20,000 লিটার পানি বিনামূল্যে দেওয়ার মধ্য দিয়ে। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসার সুব্যবস্থা দিতে পাড়ায় পাড়ায় মহল্লা ক্লিনিক খুলেছিলেন। পরবর্তীকালে নারীদের বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াতের সুযোগ করে দিয়েছেন। সাধারণ পরিবারের ছেলে মেয়েদের জন্য সরকারি স্কুলগুলোর হাল ফিরিয়েছেন। নারীদের ব্যাংক খাতায় প্রতি মাসে 1000 রুপি করে পাঠানোর বন্দোবস্ত করেছেন। বয়স্কদের সরকারি খরচে বছরে একবার তীর্থযাত্রায় পাঠিয়েছেন। আপের এই জনমুখী প্রকল্পের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদী একসময় সরব হয়েছিলেন। দান খয়রাত নীতির তীব্র বিরোধিতা করেছিলেন, কিন্তু জেতার জন্য মরিয়া প্রচেষ্টায় তিনিও এবার ঢালাও দান খয়রাতের প্রতিশ্রুতি দিয়েছেন। কংগ্রেসও পিছিয়ে নেই। 3 দলের ঢালাও প্রতিশ্রুতির বন্যায় দিল্লিবাসী কাকে ছেড়ে কাকে পছন্দ করবে সেটাই হয়ে দাঁড়িয়েছে এবারের ভোটের মূল দ্রষ্টব্য। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বুধবার স্থানীয় সময় সকালে 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এদিন দিল্লির 58টি অসংরক্ষিত এবং 12টি সংরক্ষিত বিধানসভা আসনে 699 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 1,56,00,000 ভোটার। এবারের ভোটে 13,766টি কেন্দ্রে ভোট দেবেন 1,56,00,000 ভোটার। নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে দিল্লি জুড়ে মোতায়েন করা হয়েছে 35,626 জন পুলিশ, 19,000 প্রহরী এবং 220টি আধা সামরিক বাহিনীর সদস্য। আগামী 8 ফেব্রুয়ারি ভোট গণনা শেষে ফল জানা যাবে। নাওমিনা স্টিন, ডেইলি সান।